নমস্কার। অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় একটা রুব্রিক, যে পেশেন্ট যে ধরনের ঘটনা, এগুলো আপনার বাড়ি, আপনার পাড়ায়, আপনার পরিবেশে যে কোনো সময় পেতে পারেন, তেমনই একটা রুব্রিক, অ্যাডাপ্টেবিলিটি লস অফ। তার মানে কি, সে পরিস্থিতিতে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারছে না, অর্থাৎ পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করার ক্ষমতা নেই। একটা ঘটনা বলি। একটা ছেলে, 22-23 বছরের ছেলে, সে কাজ করতে গেছে, কিন্তু কাজ করতে যায়, কিছুদিন কাজ করে তারপর ফিরে চলে আসে। কারণ হয়তো দেখলো লেবারে কাজ করে, হয়তো দেখলো অনেকজন মিলে এক জায়গায় থাকতে হয়, এক জায়গায় খেতে হয়, এক জায়গায় শুতে হয়। এই ব্যাপারটা এ নিজেকে মানিয়ে নিতে পারে না। অথচ সবাই সেখানে, সবাই যারা আছে সবাই একসাথে থাকে, একসাথে খায়, হুইললোড়ি করে কাজকর্ম করে, কিন্তু এ পারছে না। কোথাও বলছে গরম লাগে, থাকতে পারছে না, চলে এলো। আবার কোনো হয়তো আরেক জায়গায় গেল, সেখানে হয়তো তার পরিবেশে এরম খাওয়া, এরম চলা, ওই ঠিকঠাক স্নান করতে অসুবিধা, শুতে অসুবিধা, সে পারছে না, চলে এলো। তার মানে কী হলো, এই পরিস্থিতিতে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছে না। একটা মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এলো, সাধারণভাবেই শ্বশুরবাড়ির টুকটাক কাজকর্মের সঙ্গে তারে যুক্ত হতে হয়। কিন্তু এ কি করছে, আমি গ্র্যাজুয়েট মানুষ, আমি সকালে উঠে রান্না করতে পারবো না, আমি সকালে উঠে উঠোন ঝাড় দিতে পারবো না। তাহলে কি করবে? প্রশ্ন উঠেই যায়। স্বাভাবিকভাবেই দেখা গেল এই পরিস্থিতি নিজেকে সাধারণ সংসারের সাথে সাধারণত মানুষ কি করে, এসে হইলোড় করে জীবনটা কাটিয়ে দেয় হেসে খেলে। এটাই জীবন, এটাই অ্যাডজাস্ট করে চালায় সবাই। কিন্তু এ পারল না। এ কী করলো, এইভাবে টুকটাক এটা সেটা নিয়ে চলতে চলতে একসময় বিচ্ছেদ হয়ে চলে এলো। কারণটা কি? নিজেকে পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেনি। একটা কাজ করতে নাও পারতে পারে, কিন্তু সে অন্যদের সাথে কথা বলে অ্যাডজাস্ট করে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিজেকে ঠিকঠাক করে নিতে হয়, যেটা সবাই করে। কিন্তু এ পারল না। দিস ইজ দ্য ডিজিজ, দিস ইজ এ ডিজিজ কন্ডিশন। এখানেই আমরা রুব্রিক নেব অ্যাডাপ্টেবিলিটি লস অফ, অর্থাৎ পরিবেশের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা তার নেই। এখানে ওষুধ আছে সরিনাম এবং অ্যানহেলোনিয়াম, ভীষণ আনকমন ওষুধ। এই দুটোকে যদি তফাৎ করার চেষ্টা করি, আরেকটা রুব্রিক এখানে দিলেই দুটো তফাৎ হয়ে যাবে। সেটা হচ্ছে লোকুয়াসিটি ওপেন হার্টেড। সেখানে অ্যাগারিকাস, অ্যানোহেলিনিয়াম, কেলিসালফ। কেলিসালফ ব্রাদারহুড সেন্সেশনে আছে। কেলিসালফ হট পেশেন্ট, কেলিসালফ ব্রাদারহুড সেন্সেশন এবং লোকুয়াসিটি ওপেন হার্টেডে থাকায় এখানে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে এই দুটো রুব্রিক দিয়েই আলাদা করে ফেলা যায়। সরিনাম অ্যান্টিসোডিক, ডিপ সিটেড অ্যান্টিসোডিক, চিলি অ্যান্টিসোডিক, সেন্সিটিভ টু কোল্ড। সরিনামের যে কোনো কষ্টের সময় কী করে, টর্মেন্টিং এভরিবডি, কী করে, কমপ্লেনিং এভরিথিং উইথ, অর্থাৎ তার যত কষ্ট হয় সামান্য কিছু হলেই সে বারবার তার আশেপাশে যে থাকে তাকে বলে বলে বিরক্ত করে। আবার কি আছে এর মধ্যে,
অ্যাংজাইটি মানি ম্যাটার্সে নেই, কিন্তু অ্যাংজাইটি পভার্টিতে আছে। তার মানে কি? পিকুলিয়ার দেখুন, তার টাকা কি করে, টাকার চিন্তা নেই কিন্তু গরিব হয়ে যাওয়ার ভয় আছে। তার মানে তার পয়সা আছে, তা সত্ত্বেও তার গরিব হয়ে যাওয়ার ভয়। অর্থাৎ কি হবে, কেমন করে হবে, কোনো একদিন দোকানে হয়তো কোনো জিনিস বিক্রি হলো না, ও ভাবতে এই তাহলে আমার এই ক্ষতি হয়ে গেল রে, এই বোধহয় আমার কোনো দোকানের খদ্দের নষ্ট হয়ে যাচ্ছে। এইরকম উদ্ভট জিনিস ভেবে এর নিজের মধ্যে দুশ্চিন্তা করে, গরিব হয়ে যাওয়ার ভয় থাকে। এটা শরীরাম। অ্যানহেলোনিয়াম সে হচ্ছে ইগটিজম আছে, লোকসিটি ওপেন হার্টেডে আছে। এইভাবেই আমরা আলাদা করে ফেলতে পারি। এই অবস্টিনেট, যেটা মাথায় ঢোকে তার থেকে বেরোতে চায় না। নতুন ওষুধ আমরা এইভাবে 2-3টে সিমটমস দিয়েই আলাদা করে ফেলতে পারি। এবং এই ওষুধ প্রয়োগ করলে, যে কোনো শরীরামই হোক, কন্ডিশন অনুযায়ী অ্যানহেলোনিয়ামই হোক, দিয়ে ওই ওষুধের ওই মানুষকে, ওই রুগীকে কিন্তু তার অ্যাডাপ্টেবিলিটি বাড়িয়ে ফেলা যায়। এটা